ওকে, সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কেমন আছো? আচ্ছা, সো আমরা মনে হয় লাইভে চলে আসছি। যারা যারা আসছো তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তো যে ভাইয়া চলে আসছি। আমরা একটু ওয়েট করি, কেমন? আর কিছু বন্ধুরা আমাদের আসুক, তারপরে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলবো। ওকে, সো শাহরিয়ার তাসবি কমেন্ট করছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাসান মারুফ কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আমি ভালো আছি ভাইয়া। কে এম মুনা কমেন্ট করছে, আবির আহমেদ প্রান্ত আছে আমাদের সাথে, রফিক ইসলাম আছে, কবির সিং আছে। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে, ভাইয়া ক্যামেরাটা বাঁকা কেন? এটা না করলে আসলে ভাইয়া ফুল বোর্ড কভার হয় না, এজন্য ক্যামেরাটা একটু বাঁকা করা হয়েছে। রফিক ইসলাম কমেন্ট করছে চলে আসছি। আচ্ছা, তো যারা যারা চলে আসছো তারা একটা ছোট্ট কাজ করো, নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও এবং শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। তোমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, রোকন ভাইয়ার এই পিপিএস গ্রুপে একমাত্র আমরা টেক্সট বুক ধরে ধরে কিন্তু ম্যাথ করাচ্ছি। ইনফ্যাক্ট আমরা সৃজনশীল আসার মতো প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করাচ্ছি। সো এটা কিন্তু তোমাদের নৈতিক দায়িত্ব যে নিজেদের ওয়ালে তোমরা লাইভটা শেয়ার করে দিবে। সো আর দেরি করো না, as early as possible সবাই নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও এবং শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আলবার্ট নিউটন কমেন্ট করছে, ভাইয়া কি অবস্থা? বন্যার পানিতে ডুবে যাব যাব অবস্থা। আমি কিন্তু এখনো একজনেরও ডান কমেন্টটা পাইনি। তোমরা তাড়াতাড়ি নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও এবং শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আব্দুর রহমান সাফওয়ান কমেন্ট করছে, ভাই গ্রাফ নিয়ে আলোচনা করেন। গ্রাফ, পর্যায়কাল, সর্বোচ্চ সর্বনিম্ন মান সবকিছু নিয়ে আলোচনা করা হবে, কিন্তু সেটা পর্যায়ক্রমে। আমরা এখন যে কোর্স শিডিউলটা মেইনটেইন করতেছি এটা হলো যে আমরা যেমন ত্রিকোণমিতি শুরু করছি, এই ত্রিকোণমিতি 6.1 থেকে আমরা একদম বেসিক লেভেল থেকে সিরিয়ালি সবগুলো টপিক কভার করব। ওকে, সো আপনি গ্রুপের সাথেই থাকেন, আমাদের লাইভ ক্লাসগুলো ফলো করেন, ইনশাআল্লাহ এর মাঝে আমরা একদম গ্রাফ সলভ করে ফেলব। আররাফ আহমেদ কমেন্ট করছে ডান ভাইয়া, রফিক ইসলাম কমেন্ট করছে ডান, আবির আহমেদ প্রান্ত কমেন্ট করছে ডান। আমি কিন্তু এখনো অনেকেরই কমেন্ট পাইনি, তোমরা কাইন্ডলি একটু তাড়াতাড়ি করে নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। শাহরিয়ার তাসবি সেও নিজের ওয়ালে লাইভটা শেয়ার করে দিছে। আরবি আক্তার জুথি সেও লাইভটা শেয়ার করে দিছে। ফারিন আল সাবা কমেন্ট করছে কথা শোনা যায় না কেন? আচ্ছা, তোমরা কাইন্ডলি কেউ একজন আমাকে জানাও তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমি বোর্ডে যে লিখে রাখছি এই লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা।
আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডে আমি যে লিখে রাখছি এই লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ওকে, সো আবির আহমেদ প্রান্ত কমেন্ট করছে অল ক্লিয়ার। কে এম মুন্না সে আমাদের লাইভটা শেয়ার করে দিছে। ওকে, সো ফাইজা ফারিয়া সেও আমাদের লাইভটা শেয়ার করে দিছে। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে এবং বোর্ডের লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো আর বেশি কথা বাড়ানো উচিত হবে না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আর ক্লাসটা তো অবভিয়াসলি সেভ করা থাকবে এবং নতুন একটা ফিচার আমি দেখলাম পিপিএস এ যে এখনকার ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয়, সো তোমরা ডেফিনেটলি ইউটিউব থেকেও দেখে নিতে পারবে। বাট একটা কথা কিন্তু সত্যি ভাইয়া, ক্লাসের টাইমে তুমি ক্লাসটা না করে তুমি যদি পরবর্তীতে এই ক্লাসটা করো তাহলে এখনকার মজাটা কিন্তু ডেফিনেটলি পাবা না। সো আমি আশা করব আমাদের লাইভ ক্লাসগুলো যে সময়তে হয় তোমরা ঠিক ঠিক সেই সময়গুলোতে আমাদের লাইভ ক্লাসে উপস্থিত থাকবা এবং আমি এবং আমাদের সব টিচাররা তোমাদের কথা দিচ্ছে যে তোমাদের আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়বো আমি সেই টপিকগুলো একটু বোর্ডে লিখে রাখছি। ফার্স্ট অফ অল আজকে আমরা কিছু বেসিক জিনিস দেখব, সেকেন্ড আমরা কোয়াড্রেন্ট নিয়ে একটু কথা বলবো, থার্ডলি আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো মনে রাখার একটা কৌশল শিখব, এরপরে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক মানগুলো কিভাবে বের করতে হয় সেটা শিখব এবং ফাইনালি আজকের ক্লাসে আমরা ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু বের করা শিখব। ওকে, আচ্ছা, সো এখন মনে হয় আমার বোর্ডে আর কোনো প্রবলেম করতেছে না। এখন একটু দেখো যে আমাদের বোর্ডের লেখাগুলো মনে হয় ক্লিয়ার হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের ব্লারও হচ্ছে না, আমার একটা ফোন আসছিল দ্যাটস ওয়াই ব্লার হয়ে গেছিল। আচ্ছা, সো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 6.2 চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। ওকে, সো এই চ্যাপ্টার থেকে আমরা যে টপিকগুলো পড়ব সেই টপিকগুলো আমি একটু রাইট সাইডে লিখে রাখছি, আমরা আজকে টপিক ধরে ধরে কভার করব। ফার্স্টে আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো বেসিক নিডস। আমরা ছোটবেলা থেকে মনে হয় পড়ে আসছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজ যদি তোমার কাছে দেওয়া থাকে এ বি সি, তাহলে সেই সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বলে থাকি ভাইয়া অতিভুজ, এবং আমি যেটাকে সূক্ষ্মকোণ বলবো সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমি বলে থাকি লম্ব, এবং সূক্ষ্মকোণটা যার সাথে কোণ করে আছে সেটাকে আমি বলি ভাইয়া ভূমি। সো এটা কিন্তু আমরা সবাই জানি, রাইট? কোন একটা সমকোণী ত্রিভুজে সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমি বলে থাকি অতিভুজ, আমি যেটাকে সূক্ষ্মকোণ বলবো তার বিপরীত বাহুকে বলে থাকি লম্ব, এবং সূক্ষ্মকোণ যে বাহুটার সাথে কোণ করে আছে সে বাহুটাকে আমরা বলে থাকি ভূমি। তাহলে একটু একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তোমাকে এখন যদি সমকোণী ত্রিভুজ দিয়ে এরকম বলে দেয় যে তুমি তো ডেফিনেটলি দেখতেই পারতেছো এটা সমকোণ, বাট তোমাকে এবার সূক্ষ্মকোণ বলে দিলে এটা, তখন কি হবে? সমকোণের যে বিপরীত বাহু সেটা আমরা জানি অতিভুজ, এবং এইখানে ব্যাপারটা হলো যে আমি সূক্ষ্মকোণ ধরছি কাকে? উপরেরটাকে। সো ডেফিনেটলি সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটাকে আমি বলবো লম্ব, এবং সূক্ষ্মকোণ যেটার সাথে কোণ করে আছে সেটাকে আমি বলবো ভূমি। সো আমার মনে হয়
একটা সমকোণী ত্রিভুজ থেকে, এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এই জিনিসগুলো তোমরা আশা করি বলতে পারবা। ওকে, আচ্ছা, সো সমকোণী ত্রিভুজ নিয়ে কেন কথা বললাম, আমি একটু মুছে দেই যে ভাইয়া সমকোণী ত্রিভুজ নিয়ে কেন কথা বললাম। ধরো একটা সমকোণী ত্রিভুজ তোমার কাছে আছে এ বি সি। ওকে, সো আমি কি বলে আসছি, আমার যে সূক্ষ্মকোণ, সেই সূক্ষ্মকোণটার বিপরীত বাহু হলো লম্ব। এবং তোমরা হয়তো জানো যে লম্বকে আমরা ইংরেজিতে বলে থাকি অপোজিট। লম্বকে আমরা ইংরেজিতে বলে থাকি অপোজিট, আর সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা কি বলি অতিভুজ, এবং অতিভুজের ইংরেজি নাম হলো হাইপোটেনাস। ওকে, আর সূক্ষ্মকোণ যেটার সাথে কোণ করে আছে সেটাকে নাম দেই ভূমি, এবং ভূমির ইংরেজি নাম হলো অ্যাডজাসেন্ট। ওকে, সো দেখো ইংরেজি নামগুলো কি কি, লম্বের ইংরেজি নাম হলো অপোজিট, অতিভুজের ইংরেজি নাম হলো হাইপোটেনাস, এবং ভূমির ইংরেজি নাম হলো অ্যাডজাসেন্ট। ভালো কথা, এখন এই সমকোণী ত্রিভুজটা থেকে তোমাকে বের করতে বললো সাইন থিটা অনুপাতটা কি, তোমাকে বের করতে বললো কস থিটা অনুপাতটা কি, তোমাকে বের করতে বললো ট্যান থিটা অনুপাতটা কি। আমরা কিন্তু এগুলো ছোটবেলায় পড়ে আসছি যে সাইন থিটা বের করা আমরা শিখছি সাগরে লবণ আছে, কস থিটা বের করা শিখছি কবরে ভূত আছে, ট্যান থিটা বের করা শিখছি টেরা লম্বা ভূত। বাট আমরা যেহেতু একটু বড় হয়ে গেছি আর আমরা 2020 তে বাস করতেছি, এই 2020 এর একটা জিনিস দিয়ে চলো তো আমরা এটা মনে রাখতে পারি কিনা। ভাইয়া 2020 তে সারা বিশ্বের সবচেয়ে আলোচিত কান্ট্রি কোনটা? ডেফিনেটলি তুমি আমাকে উত্তর দিবা যে ভাইয়া চায়না। সো তিনটা চায়না ওয়ার্ড আমি তোমাকে মনে রাখতে বলবো। ভাইয়া তিনটা চায়না ওয়ার্ড কি? তিনটা চায়না ওয়ার্ড হলো সো কা টোয়া। আমি আবার বলতেছি তিনটা চায়না ওয়ার্ড হলো সো কা টোয়া। একটু খেয়াল করো, আমি সাইন থিটা মনে রাখবো এই সো দিয়ে, কস থিটা মনে রাখবো এই কা দিয়ে, এবং আমি ট্যান থিটা মনে রাখবো এই টোয়া দিয়ে। তুমি যদি এই তিনটা চায়না ওয়ার্ড মনে রাখতে পারো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চায়না ওয়ার্ড না, বাট উচ্চারণ করলে আমাদের চায়নার মতো শোনা যায় যে সো কা টোয়া। যে ভাইয়া সো দ্বারা কি বোঝায়? এস মানে হলো সাইন থিটা, ও মানে হলো অপোজিট, বাই এইচ মানে হলো হাইপোটেনাস। সো দেখো তো আলটিমেটলি অপোজিট মানে লম্ব, হাইপোটেনাস মানে কিন্তু অতিভুজ, এবং আমরা জানি সাইন থিটা মানে কিন্তু লম্ব বাই অতিভুজ। সিমিলার কেস, এবার তুমি cos থিটার ক্ষেত্রে চলে যাও। আমরা cos থিটা অনুপাতটা কিভাবে মনে রাখবো? কা। সো এই c দ্বারা বোঝাচ্ছে cos থিটা, a দ্বারা বোঝাচ্ছে ভাইয়া অ্যাডজাসেন্ট মানে ভূমি, এবং h দ্বারা বোঝাচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। সো দেখো আমরা কিন্তু এটাই জানতাম যে cos থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ, রাইট? আচ্ছা, সো থার্ড চায়না ওয়ার্ডটা কি? থার্ড চায়না ওয়ার্ডটা হলো টোয়া। সো টোয়া তুমি কিভাবে ইউজ করবা? টি মানে বোঝাচ্ছে ট্যান থিটা, ও মানে বোঝাচ্ছে অপোজিট, এবং এ মানে বোঝাচ্ছে অ্যাডজাসেন্ট বা ভূমি। সো দেখো তুমি কিন্তু এই তিনটা চায়না ওয়ার্ড মনে রাখলেই তুমি কিন্তু এই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা অনুপাতটা বের করে ফেলতে পারতেছো। সো এখন কথা হলো ভাইয়া, তুমি যদি সাইন থিটা বের করতে পারো, ডেফিনেটলি তুমি কোসেক থিটা বের করতে পারবা, কারণ আমরা জানি যে কোসেক থিটা মানে হলো 1 বাই sin থিটা, এটা আমরা সবাই জানি। আবার তুমি যদি cos থিটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি cos থিটা বের করতে পারবা, কারণ আমরা জানি তুমি যদি cos থিটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি sec থিটাটাও বের করতে পারবা, রাইট? কারণ আমরা জানি যে sec থিটা ইকুয়াল 1 বাই cos থিটা। আবার তুমি যদি tan থিটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি ডেফিনেটলি cot থিটা বের করতে পারবা, কারণ cot থিটা মানে কি ভাইয়া 1 বাই
tan থিটা। আচ্ছা, সো এবার এই বেসিক নিডসে আমরা যে একদম কোর জিনিসপত্র নিয়ে, বেসিক জিনিসপত্র নিয়ে কথা বললাম, এগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাইয়া আমরা এগুলো বুঝতে পারছি। এই তিনটা চায়না ওয়ার্ড আমরা যেহেতু, আমি আবার বলতেছি, আমরা 2020 তে বাস করতেছি, সো 2020 তে যেহেতু আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত কান্ট্রি চায়না, সো আমরা তিনটা চায়না ওয়ার্ড দিয়ে কিন্তু এগুলো মনে রাখতে পারি। সো কা টোয়া, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চায়না ওয়ার্ড না, শুনতে চায়নার মতো লাগে, এজন্য আমি মনে মনে নাম দিয়ে দিয়েছি চায়না ওয়ার্ড। সো সোকা টোয়া মনে রাখলে কিন্তু আমি বলতে পারি sin থিটা মানে অপোজিট বাই হাইপোটেনাস, মানে লম্ব বাই অতিভুজ। কাফ মানে হলো cos থিটা ইকুয়াল অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, দ্যাট মিন্স ভূমি বাই অতিভুজ। এবং টোয়া মানে হলো tan থিটা ইকুয়াল অপোজিট বাই অ্যাডজাসেন্ট, দ্যাট মিন্স লম্ব বাই ভূমি। ওকে, সো তোমরা যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাইয়া বুঝছি। এবং যারা যারা লাইভটা এখনো শেয়ার করোনি, খুব দ্রুত লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। নৈতিক দায়িত্বটা যারা এখনো পালন করেনি তারা খুব দ্রুত নৈতিক দায়িত্ব পালন করে ফেলো। আমাদের নৈতিক দায়িত্বটা কি? পিপিএস গ্রুপে লাইভ ক্লাস করলে এই লাইভগুলো নিজেদের ওয়ালে শেয়ার করতে হবে, কারণ পিপিএসসি হলো একমাত্র গ্রুপ যেখানে তোমাদের টেক্সট বুক ধরে ধরে প্রশ্ন সলভ করা হচ্ছে। ওকে, সো যারা যারা এখনো লাইভটা শেয়ার করোনি, ফার্স্ট লাইভটা নিজেদের ওয়ালে শেয়ার করে দাও, শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আচ্ছা, সো আমরা মনে হয় আমাদের যে ফার্স্ট টপিকটা ছিল সেই ফার্স্ট টপিকটা কভার করে ফেলছি। আমরা যে বেসিক নিডস টপিকটা, এই টপিকটা আমরা কভার করে ফেলছি, রাইট? এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। আমাদের সেকেন্ড টপিকটা আজকের কি? আজকে আমাদের সেকেন্ড টপিকটা হলো কোয়াড্রেন্ট। সো এবার আমরা একটু কোয়াড্রেন্ট নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো কোয়াড্রেন্ট ব্যাপারটা কি? এটা মনে হয় আমরা ছোট্টবেলা থেকে জেনে আসছি যে ভাইয়া পরস্পর সমকোণে অবস্থিত দুইটা লম্বা লম্বা টান থাকবে, এই টানের চারটা ভাগকে আমরা চারটা কোয়াড্রেন্ট বা চারটা চতুর্ভাগ বলি, রাইট? সো আমি তাই করি যে পরস্পর সমকোণে অবস্থিত আমি লম্বা লম্বা দুইটা টান দিই। সো এই টানের ফার্স্ট ভাগটাকে আমরা বলে থাকি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড ভাগটাকে আমরা বলে থাকি সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড ভাগটাকে আমরা বলে থাকি থার্ড কোয়াড্রেন্ট, এবং এই ফোর্থ ভাগটাকে আমরা কিন্তু বলে থাকি ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাইয়া যে এই কোয়াড্রেন্ট কি করে? খায় না মাথায় দেয়? এই কোয়াড্রেন্ট খায়ও না মাথায়ও দেয় না। এই কোয়াড্রেন্ট আমাদেরকে বলে যে কোন অনুপাতটা কোন চতুর্ভাগে পজিটিভ, কোন অনুপাতটা কোন চতুর্ভাগে নেগেটিভ। আচ্ছা, এখন কথা হলো আমরা চতুর্ভাগ বের করার জন্য সমকোণী ত্রিভুজ ইউজ করছিলাম না? এক্স্যাক্টলি, আমরা কিন্তু অনুপাতগুলো বের করার জন্য, দেখেন sin থিটা, cos থিটা, tan থিটা, এগুলো বের করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ ইউজ করছিলাম। সো এবার আমরা একটা কাজ করব, ফার্স্ট কোয়াড্রেন্টে দেখতে চাই কোন অনুপাতগুলো পজিটিভ, কোন অনুপাতগুলো নেগেটিভ। সো যেহেতু আমরা অনুপাতগুলোকে দেখতে চাই, আমি ফার্স্ট কোয়াড্রেন্টে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। ওকে, সো এই সমকোণী ত্রিভুজটার শীর্ষতে আমি যদি পৌঁছাতে চাই তাহলে এদিকে আমার পজিটিভ ডিসটেন্স অতিক্রম করতে হবে, উপরের দিকেও পজিটিভ ডিসটেন্স অতিক্রম করতে হবে, রাইট? আমি আবার বলতেছি, এই সমকোণী ত্রিভুজটার শীর্ষ বিন্দুতে আমি যদি পৌঁছাতে চাই তাহলে এদিকে আমার পজিটিভ ডিসটেন্স অতিক্রম করতে হবে, উপরের দিকে আমার পজিটিভ ডিসটেন্স অতিক্রম করতে হবে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া অতিভুজটাকে আমরা সব সময় পজিটিভ ধরব। যে কেন আমরা অতিভুজটাকে সব সময় পজিটিভ ধরব? অতিভুজ অ্যাকচুয়ালি কি মিন করতেছে? অতিভুজ মিন করতেছে মূল বিন্দু থেকে আমি যে বিন্দুতে যেতে চাই সেই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর। আমি আবার বলি,
অতিভুজটা আমার কি মিন করতেছে? অতিভুজ মিন করতেছে মূল বিন্দু থেকে আমি যে বিন্দুতে যেতে চাই সেই বিন্দুটার ব্যাসার্ধ ভেক্টর, আর ব্যাসার্ধ ভেক্টর কখনোই নেগেটিভ হতে পারে না। দ্যাটস ওয়াই আমরা যখনই অতিভুজ কথাটা বলবো তখনই সেটাকে ধরে নিতে হবে পজিটিভ। আচ্ছা, এবার আমি এই ফার্স্ট কোয়াড্রেন্টে একটু sin থিটা অনুপাতটা বের করতে চাই। সো দেখো ভাইয়া, sin থিটা মানে আমি কি জানি? আমি sin থিটা মানে জানি লম্ব বাই অতিভুজ। সো প্লাস বাই প্লাস, আলটিমেটলি এখান থেকে আমি কি পাবো ভাইয়া? প্লাস। আচ্ছা, এবার আমি cos থিটাটা বের করতে চাই। cos থিটা মানে কি জানি? ভূমি বাই অতিভুজ। সো প্লাস বাই প্লাস, আলটিমেটলি এখানেও কি আসবে ভাইয়া? প্লাস। ওকে, সো এবার আমি tan থিটাটা বের করতে চাই। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। সো দেখো, প্লাস বাই প্লাস, আলটিমেটলি এটাও কিন্তু চলে আসবে প্লাস। এখন দেখো, সো ফার্স্ট কোয়াড্রেন্টে sin থিটা যেহেতু পজিটিভ, ডেফিনেটলি cosec থিটাটাও পজিটিভ। cos থিটা যেহেতু পজিটিভ, ডেফিনেটলি sec থিটাটাও পজিটিভ। কারণ জাস্ট আমার কি হবে? নিচের প্লাস চলে যাবে উপরে, উপরের প্লাস চলে আসবে নিচে, আলটিমেটলি কিন্তু সে পজিটিভই থাকবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে tan থিটা যেহেতু পজিটিভ, সো ডেফিনেটলি cot থিটাটাও পজিটিভ। তো আমরা এতটুকু কি শর্তে যেতে পারি যে ফার্স্ট কোয়াড্রেন্টে ভাইয়া তাহলে সবগুলো পজিটিভ? এটা আমরা পরে আরেকবার একটু সামারি করে নেব। আপাতত তোমরা জাস্ট একটু মাইন্ডে রেখে দাও যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা যখনই ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে চাই, ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। এবার চলে আসো সেকেন্ড কোয়াড্রেন্টে। সো ভাইয়া, আমি যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, সো তোমার কি করতে হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এবার খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজটার এই দিকের ডিসটেন্সটাকে আমি কি বলবো? নেগেটিভ দিকে, এবং উপরের দিকটাকে আমি কি বলবো? পজিটিভ দিকে। এটা আমরা জানি যে এটা আমি x অক্ষের ঋণাত্মক দিকে আসছি এজন্য ঋণাত্মক, আর এটা আমি y অক্ষের ধনাত্মক দিকে গেছি এজন্য ধনাত্মক। আর অতিভুজটা কিন্তু সব সময় ধনাত্মক। আচ্ছা, সো এবার আমি এখান থেকে যদি sin থিটা অনুপাতটা বের করতে চাই তাহলে কি আসে দেখো তো? sin থিটা মানে আমি জানি লম্ব বাই অতিভুজ। সো প্লাস বাই প্লাস, আলটিমেটলি এখানে কি চলে আসবে? প্লাস। ওকে, এবার আমি এখানে cos থিটাটা বের করতে চাই। সো cos থিটা, ওকে, সো খেয়াল করো ভাইয়া, সেকেন্ড কোয়াড্রেন্টে sin থিটা অনুপাতটা পজিটিভ। সো sin থিটা অনুপাত যদি পজিটিভ হয়, ডেফিনেটলি cosec থিটা সবগুলো কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। ওকে, সো তোমরা মাইন্ডে একটু আরেকটা জিনিস ঢুকায় নাও যে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে যখন আমি কথা বলবো তখন শুধুমাত্র sin থিটা বা cosec থিটা পজিটিভ এবং অন্যান্য যারা আছে তারা সবাই কিন্তু নেগেটিভ। আচ্ছা, সো এবার, আচ্ছা, আমার বারবার ফোন আসতেছে, এজন্য ঘোলা হয়ে যাচ্ছে লেখাগুলো, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, লেখাগুলো কি ক্লিয়ার হয়েছে? ফোন আসছিল এজন্য লেখাগুলো ঘোলা হয়ে গেছিল, এজন্য আমি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে। যদি লেখাগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করো তো ভাইয়া। ওকে, সো এবার খেয়াল করো, আমি থার্ড কোয়াড্রেন্ট নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে? সো থার্ড কোয়াড্রেন্টে আমি যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, আমার থার্ড কোয়াড্রেন্টে একটা সমকোণী ত্রিভুজ দরকার। আমি থার্ড কোয়াড্রেন্টে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। ওকে, সো এই সমকোণী ত্রিভুজটা খেয়াল করো, আমি যখন এদিকে আসবো এই ডিসটেন্সটা কিন্তু নেগেটিভ, আবার আমি যখন নিচের দিকে যাব এই ডিসটেন্সটাও কিন্তু নেগেটিভ। আর আমি বলে আসছি অতিভুজ কিন্তু সব সময় পজিটিভ। ওকে, সো এবার আমি যদি এখানে sin থিটা অনুপাতটা বের করতে চাই, sin থিটা মানে আমরা কি জানি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। সো মাইনাস বাই প্লাস, আলটিমেটলি কি চলে আসবে? মাইনাস। আবার আমি যদি এখানে cos থিটা অনুপাতটা বের করতে চাই,
সো cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, সো মাইনাস বাই প্লাস আলটিমেটলি এটাও কিন্তু চলে আসবে মাইনাস। এবং আমি যদি এখানে tan থিটা অনুপাতটা বের করতে চাই, সো দেখো লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স মাইনাস বাই মাইনাস আলটিমেটলি কিন্তু চলে আসবে প্লাস। ওকে, সো এবার তোমরা খেয়াল করো, যখন আমি থার্ড কোয়াড্রেন্ট নিয়ে কথা বলতেছি তখন কিন্তু শুধুমাত্র আমার tan থিটা অনুপাতটা পজিটিভ। সো tan থিটা যদি পজিটিভ হয় ডেফিনেটলি এখানে cot থিটাটাও পজিটিভ হবে, বাকি যারা আছে তারা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। ওকে, সো এবার যদি তুমি ফোর্থ কোয়াড্রেন্টে এই সিমিলার কেসগুলো ফলো করো তাহলে দেখবা ফোর্থ কোয়াড্রেন্টে cos থিটাটা আসবে পজিটিভ এবং বাকি যেগুলো আছে দ্যাট মিন্স sin থিটা আসবে নেগেটিভ এবং tan থিটাও চলে আসবে নেগেটিভ। ওকে, সো আমরা মাইন্ডে একটু ঢুকে ফেলি এতটুকু যে ফার্স্ট কোয়াড্রেন্ট নিয়ে যখন আমি কথা বলতেছি সেখানে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে যখন আমি কথা বলতেছি সেখানে শুধুমাত্র sin থিটা পজিটিভ এবং বাকি সবাই কিন্তু নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্ট নিয়ে যখন আমি কথা বলতেছি তখন tan থিটা বা tan এর উল্টা যেটা দ্যাট মিন্স cot থিটাটা পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। আর আমি যখন ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে কথা বলতেছি সেখানে cos থিটা এবং cos এর উল্টা যেটা দ্যাট মিন্স sec থিটা পজিটিভ আর বাকি সবাই কিন্তু নেগেটিভ। ওকে, সো আমার মনে হয় তোমরা এতটুকু বুঝতে পারছো যে কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ, কোন কোয়াড্রেন্টে কোনটা নেগেটিভ। আচ্ছা, সো এবার পরীক্ষার হলে যদি আমাদের এই বিভিন্ন চতুর্ভাগ নিয়ে কথাবার্তা আসে সেখানে কি এইভাবে সমকোণী ত্রিভুজ আর্ট করে তারপরে বের করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য না? ডেফিনেটলি আমাদের জন্য কষ্টসাধ্য। সো পরীক্ষার জন্য আমরা যে কাজটা করব, আমরা এই কোয়াড্রেন্টের আলোচনাটাকে একটু সামারি করে ফেলবো। দেখি আমরা কিভাবে এটাকে সামারি করতে পারি ভাইয়া। আমরা কি দেখে আসলাম? আমরা দেখে আসলাম ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা দেখে আসছি সাইন বা সাইনের উল্টা যেটা দ্যাট মিন্স কোসেক সেটা পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখে আসছি tan বা tan এর উল্টা যেটা দ্যাট মিন্স cot সেটা পজিটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা দেখলাম cos বা cos এর উল্টা যেটা দ্যাট মিন্স sec সেটা পজিটিভ। ওকে, সো দেখো এইটাকে মনে রাখার কিন্তু একটা সুন্দর কৌশল আছে। কৌশলটা কি? যে ভাইয়া তুমি কি এমনি এমনি এইচএসসি তে উঠছো? তুমি কি এমনি এমনি কলেজে উঠছো? অবশ্যই না। তুমি আগে স্কুলে পড়ছো তারপরে কিন্তু তুমি কলেজে আসছো, তাই না? সো এটাকে কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি যে আফটার স্কুল টু কলেজ। সো এখানে এই আফটার এর এ দ্বারা বোঝাচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, স্কুলের এস দ্বারা বোঝাচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন বা কোসেক পজিটিভ, 2 এর টি দ্বারা বোঝাচ্ছে থার্ড কোয়াড্রেন্টে tan বা cot পজিটিভ এবং কলেজের সি দ্বারা বোঝাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে cos বা sec টা পজিটিভ। ওকে, সো তোমরা যদি আমাদের এই যে সেকেন্ড টপিক কোয়াড্রেন্ট ভালো করে বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো ভাইয়া। তোমরা যদি এই সেকেন্ড টপিকটা ভালো করে বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। জান্নাতুল মিন জান্নাতুল মিম কমেন্ট করছে ভাইয়া tan তো নেগেটিভ হবে, কোন কোয়াড্রেন্টে ভাইয়া tan নেগেটিভ হবে? এটা আমাকে একটু বলো, কোন কোয়াড্রেন্টে tan নেগেটিভ হবে?
আচ্ছা, আমি কিন্তু তোমাদের অনেকেরই এখনো কমেন্ট পাই নাই যে তোমরা লাইভটা শেয়ার করে দিছো কিনা। জান্নাতুল মিম কমেন্ট করছে থার্ড কোয়াড্রেন্ট না। এক্স্যাক্টলি, থার্ড কোয়াড্রেন্টে 10টা পজিটিভ ভাইয়া, থার্ড কোয়াড্রেন্টে 10 নেগেটিভ না। 10 নেগেটিভ হলো ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্ট এবং ফার্স্ট কোয়াড্রেন্টে 10 পজিটিভ। আচ্ছা, সো তোমরা যারা যারা এখনো শেয়ার করো নাই, একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। যারা যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে স্পেশালি বলতেছি যে তোমরা যারা যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, তোমাদের নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে কমেন্ট সেকশনে লেখো ডান। আচ্ছা, সো এবার আমরা এই কোয়াড্রেন্ট সম্পর্কিত ছোট্ট দুটো एग्जांपल দেখব। তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কি বলেন, কোয়াড্রেন্ট এত সোজা একটা জিনিস, এখান থেকে কি আবার কোনো কোশ্চেন হতে পারে কিনা? আমি কিন্তু প্রথম ক্লাসে বলে আসছি ভাইয়া, আমরা সোজা ভেবে সোজা জিনিসগুলোকে বাদ দেই, কিন্তু যেটা আমরা সাফার করি পরীক্ষার হলে গিয়ে যে দেখি সোজাগুলোই আসছে কিন্তু আমি সোজাগুলো করে আসিনি। ওকে, সো চলো এবার আমরা এখান থেকে ছোট্ট দুইটা एग्जांपल দেখব। एग्जांपल নাম্বার 1, ধরো তোমাকে এরকম কোশ্চেন করা হলো sin থিটা is less than 0 এবং tan থিটা is greater than 0 হলে থিটা কোন চতুর্ভাগে থাকবে? ওকে, সো কোশ্চেনটা কি বলছে ভাইয়া, sin থিটা ইজ লেস দেন 0 এবং tan থিটা ইজ গ্রেটার দেন 0 হলে থিটা কোন চতুর্ভাগে থাকবে? আচ্ছা, সো খেয়াল করো, এটার যদি আমি সলভ করতে চাই তাহলে আমি কিভাবে সলভ করব? ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমরা ডেফিনেটলি একটা কোয়াড্রেন্ট এঁকে নেব। ওকে, এখন আমার বলে দিছে যে sin থিটাটা কি হতে হবে, 0 এর থেকে ছোট হতে হবে। সো sin থিটা 0 এর থেকে ছোট, এই কথাটার মিনিং কি? sin থিটা নেগেটিভ, এবং আমরা কিন্তু জানি যে sin থিটা থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, এটা আমরা জানি না? অবভিয়াসলি এটা আমরা সবাই মনে হয় যে জানি যে sin থিটা থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। ওকে, সো এবার আরেকটা কন্ডিশন, আমার প্রথম কন্ডিশনের কাজ কিন্তু শেষ, এটার কাজ আমি শেষ করে ফেলছি। সো এবার আমি যদি সেকেন্ড কন্ডিশনের দিকে খেয়াল করি, এবার আমাকে বলছে tan থিটা কেমন হতে হবে, 0 এর থেকে বড় হতে হবে। সো tan থিটা 0 এর থেকে বড়, এই কথাটার মিনিং কিন্তু ভাইয়া tan থিটা পজিটিভ। সো tan থিটা পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? tan থিটা পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে এবং tan থিটা পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে। সো খেয়াল করো যে এইখানে দুইটা কন্ডিশনই কভার করতেছে কোন কোয়াড্রেন্টটা? ডেফিনেটলি থার্ড কোয়াড্রেন্টটা, কারণ এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু আমার গ্রাফটা ওভারল্যাপ করছে। দ্যাট মিন্স sin থিটা এবং tan থিটা দুইটারই গ্রাফ কিন্তু এখানে ওভারল্যাপ করছে। সো আমি এই গ্রাফ থেকে কিন্তু ডেফিনেটলি বলে দিতে পারি sin থিটা ইজ লেস দেন 0 এবং tan থিটা ইজ গ্রেটার দেন 0 হলে থিটা কোন চতুর্ভাগে অবস্থান করবে ভাইয়া? থিটা তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করবে। ওকে, সো তোমরা যদি এই এক নাম্বার एग्जांपलটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা এই এক নাম্বার एग्जांपलটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তোমরা এই এক নাম্বার एग्जांपलটা বুঝে থাকলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা এক নাম্বার एग्जांपलটা বুঝতে পারছি। তো এবার দেখো দুই নাম্বার एग्जांपल। দুই নাম্বার एग्जांपलটা ধরো তোমাকে এরকম বলে দিল যে -4,0 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত? ওকে, সো এবার তোমার কোশ্চেনটা কি করছে
যে -4,0 বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত। সো চলো এবার আমরা এটার একটু সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল আমরা কি করব ভাইয়া, চতুর্ভাগ এঁকে নেব। সো দেখো আমার বিন্দুটা কি রকম, -4,0। এই বিন্দুটার কোটি কিন্তু 0। সো কোটি 0 মানে আমি ডেফিনেটলি বুঝতেছি এই বিন্দুটা x অক্ষের উপরে অবস্থান করবে, এবং ভুজটা যেহেতু -4, সো বিন্দুটা x অক্ষের ঋণাত্মক দিকে ঠিক x অক্ষের উপরে অবস্থান করবে। সো আলটিমেটলি এই বিন্দুটার আমি স্থানাঙ্ক কিন্তু বলতে পারি -4,0। এখন খেয়াল করে দেখো বিন্দুটা কি কোনো চতুর্ভাগে অবস্থান করতেছে? ডেফিনেটলি না, বিন্দুটা কিন্তু x অক্ষের ঋণাত্মক দিকের উপর অবস্থান করতেছে। সো এই টাইপের আমাদের কনসেপচুয়াল কিছু কোশ্চেন আসতে পারে, যে তোমরা যদি বেশি উত্তেজিত হয়ে থাকো তাহলে কিন্তু কেউ হয়তো এটাকে বলতে পারো যে ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্ট, অথবা কেউ হয়তো বলতে পারো থার্ড কোয়াড্রেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি বিন্দুটা কিন্তু এখানে সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্ট কোনোটাতে অবস্থান করতেছে না। বিন্দুটি এখানে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করতেছে। ওকে, বিন্দুটা এখানে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান করতেছে, দ্যাট মিন্স এক্স্যাক্টলি x অক্ষের উপরে, কিন্তু সেটা x অক্ষের ঋণাত্মক দিকে। ওকে, সো তোমরা যদি 2 নম্বর एग्जांपलটা বুঝে থাকো, তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা 2 নম্বর एग्जांपलটা বুঝতে পারছি। সো তোমরা যদি 2 নম্বর एग्जांपलটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো। ওকে, সো আমরা একটু কমেন্ট করি। অনেকেই কমেন্ট করছে যে বুঝেছি ভাইয়া, বুঝেছি। জান্নাতুল মিম কমেন্ট করছে না আপু তুমি কোনটা বুঝোনি, কি বুঝোনি। জান্নাতুল মিম কমেন্ট করছে যে না আপু তুমি কোনটা বুঝোনি, কি বুঝোনি। তুমি যদি ক্লাসে ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে থাকো তাহলে ডেফিনেটলি এটা না বোঝার কোনো কারণ নাই। ওকে, সো ফাইজা ফারিয়া কমেন্ট করছে 2 নাম্বার বুঝছি ভাইয়া। চারুলতা চারু কমেন্ট করছে ভাইয়া বুঝছি। জান্নাতুল মিম ভাইয়া ক্লাস অসাম। তুমি নিজে কনফিউজড আপু, তুমি আগে নিজে ডিসিশন নিজে নাও যে তুমি আসলে বুঝছো না কি, তারপরে তুমি অসাম কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের বোঝার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমরা। ওকে, আচ্ছা, সো তাসমিয়া একটা মৌরি কমেন্ট করছে বুঝেছি, রফিক ইসলাম বুঝতে পারছে। ওকে, সো আমরা আমাদের 2 নাম্বার যে টপিক কোয়াড্রেন্ট, এই টপিকটাও কিন্তু আমরা অলমোস্ট ক্লিয়ার করে ফেলছি। ওকে, আচ্ছা, সো এবার আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকটা বলছে যে ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হলে সেটা কিভাবে আমরা মনে রাখবো। এটা আসলে আমাদের অনেকের কাছে একটা দুর্বিষহর মতো ব্যাপার স্যাপার, যে ভাইয়া হুট করে যদি আমি তোমাকে কোশ্চেন করি যে tan 60 ডিগ্রির মান কত, যারা জানো না তারা কিন্তু ডেফিনেটলি অ্যানসারটা দিতে পারবে না, আর যারা জানো তারা বলে দিবে √3। আবার আমি যদি তোমাকে এরকম কোশ্চেন করি যে ভাইয়া tan 90 ডিগ্রির মান কত, যারা জানো না তারা উত্তর দিবা যে ভাইয়া আমি জানি না। আর যারা জানো তাদের আবার ক্যাটাগরি হতে পারে 2 রকম, কেউ উত্তর দিবে সঠিক, কেউ উত্তর দিবে ভুল। যে কেন ভাইয়া tan 90 ডিগ্রি এটার মান অনেক বইয়ে লেখা আছে এরকম। সো এই কথাটার মিনিং অ্যাকচুয়ালি কি, এইখানেই তোমাদের ক্লাসিফিকেশনটা হয়। কেউ এটাকে বলে থাকে অসীম, কেউ এটাকে বলে থাকে অসংজ্ঞায়িত। ওকে, সো অ্যাকচুয়ালি তোমাকে যখন কোশ্চেন করবে যে ভাইয়া tan 90 ডিগ্রির মান কত, আমি আশা করব তোমার উত্তরটা হবে অসংজ্ঞায়িত। তুমি যদি অসীম উত্তরটা দাও তাহলে কিন্তু ভাইয়া ভুল হবে। অসীম এবং অসংজ্ঞায়িত এদেরকে অ্যাকচুয়ালি একই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হলেও অসীম এবং অসংজ্ঞায়িত জিনিস দুইটা পুরোপুরি ডিফারেন্ট। ওকে, সো আমার মনে হয় যে এখন থেকে কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে ভাইয়া tan 90 ডিগ্রির মান কত, তুমি দুম করে आंसर দিয়ে দিবা অসংজ্ঞায়িত। আচ্ছা, সো আমাদের এগুলো কথা না, কথা হলো যে ভাইয়া বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানগুলো কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, আমরা এবার সেই জিনিসটা দেখব। সো আমরা আমাদের থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড টপিক 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো আমরা কিভাবে মনে রাখবো। আচ্ছা,
সো ফার্স্টে তোমরা একটা কাজ করো, অনুপাতগুলোকে লিখে ফেলবা। ওকে, সো এরপরে তোমাদের যেটা কাজ হবে যে তোমরা 0 ডিগ্রির মান বের করতে চাও, তারপরে তোমরা 30 ডিগ্রির মান বের করতে চাও, তারপরে তোমরা 45 ডিগ্রির মান বের করতে চাও, তারপরে তোমরা 60 ডিগ্রির মান বের করতে চাও, এবং লাস্টলি তোমরা কি করতে চাও ভাইয়া, 90 ডিগ্রির মানটা বের করতে চাও। আচ্ছা, সো খেয়াল করো, আমি প্রথমে sin থিটা অনুপাতটা নিয়ে একটু কথা বলবো। সো তুমি যখন sin থিটা অনুপাতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মান বের করতে চাবা, তখন তুমি একটা কাজ করো, যে ধরো তুমি কিচ্ছু জানো না, তুমি শুধু 0 থেকে 4 পর্যন্ত জানো গণনার সংখ্যাগুলো। সো তুমি লিখে ফেলো 0 1 2 3 4। ভালো কথা, আমি ধরে নিলাম যে তুমি 0 থেকে 4 পর্যন্ত ছাড়া আর কোনো কিচ্ছু জানো না। সো তুমি তাই লিখে ফেলো 0 1 2 3 4। এবার তুমি একটা কাজ করো, সবাইকে রুট করে দাও, সবাইকে রুট করে দাও, সবাইকে রুট করে দাও। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ওকে, সো এবার তুমি যে কাজটা করবা, সবাইকে আবার 2 দ্বারা ভাগ করে দেবা, সবাইকে আবার 2 দ্বারা ভাগ করে দেবা, সবাইকে আবার 2 দ্বারা ভাগ করে দেবা। ওকে, সো দেখো আলটিমেটলি এখান থেকে আমার রেজাল্ট কি চলে আসবে ভাইয়া, 0 বাই সামথিং মানে 0। সো 1 এর রুটের ভিতরে 1 মানে আলটিমেটলি সেটা 1। সো 1/2 এটাকে আমি লিখতে পারি হাফ। ওকে, সো √2/2 এটাকে কিন্তু আমি লিখতে পারি 1/√2। এটা √3/2 ঠিক থাকলো। এরপরে আমি যদি 4 কে রুট করি তাহলে পাবো 2। সো 2 ক্যান্সেলড আউট হয়ে গেলে কত হবে ভাইয়া, 1। সো এইটাই হলো আমার sin থিটা অনুপাতের মান। আমি যদি তোমাকে sin 0 ডিগ্রি বলি তাহলে মানটা 0, sin 30 ডিগ্রি বলি তাহলে মানটা হাফ, sin 45 ডিগ্রি বলি তাহলে মানটা 1/√2, sin 60 ডিগ্রি বলি তাহলে √3/2, sin 90 ডিগ্রি বলি তাহলে 1। ওকে, সো এই হলো আমাদের sin থিটা অনুপাতের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানগুলো আমরা কিভাবে বের করব। এবার চলে যাই cos থিটা অনুপাতের মান বের করার টেকনিক। কিচ্ছু না ভাইয়া, এরে কান ধরে জাস্ট উল্টায় দাও। যে কান ধরে উল্টায় দাও বলতে ভাইয়া কি বোঝাইছে, এর যেটা শুরু থেকে শেষ ছিল cos এর ক্ষেত্রে, সেই শেষটা হবে শুরু, শেষ থেকে সে আস্তে 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 এদিকে আগাবে। সো এখানে শেষে ছিল 1, এখানে শুরুতে হবে 1, এখানে তারপরে ছিল √3/2, এখানে হবে √3/2। সো এখানে 1/√2 এটা ঠিকই থাকলো, তারপরে হাফটা চলে আসবে এখানে এবং 0টা চলে যাবে শেষে। সো তাহলে ভাইয়া দেখো তো cos অনুপাতে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো কি, cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, cos 60 ডিগ্রির মান হাফ এবং cos 90 ডিগ্রির মান হলো 0। আচ্ছা, এবার আমরা চলে যাব যে tan থিটা অনুপাতটার মান কিভাবে বের করতে হয়। সো আমরা মনে হয় সবাই জানি যে tan থিটা মানে হলো উপরে sin থিটা নিচে cos থিটা, রাইট? আমরা সবাই এটা জানি যে tan থিটা মানে হলো উপরে sin থিটা নিচে cos থিটা। সো তুমি প্রত্যেকটা sin থিটাকে যদি প্রত্যেকটা cos থিটা দ্বারা ভাগ করো তাহলে পাবা tan থিটা। সো 0 কে যদি 1 দ্বারা ভাগ করে দাও, 0 বাই সামথিং, আলটিমেটলি আমি বলতে পারি 0। এবার তুমি যদি হাফ কে √3/2 দ্বারা ভাগ করে দাও, সো দেখবা √2 কেটে যাবে। সো এখানে আমি পাবো 1/√3। এবার তুমি 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করে দিলে এখানে পাবো 1। এবার তুমি √3/2 কে যদি হাফ দ্বারা ভাগ করে দাও তাহলে 2 ক্যান্সেলড আউট হয়ে গিয়ে এখানে পাবো আমরা 3। এবং 1 কে যদি 0 দ্বারা ভাগ করে দাও, আমরা কিন্তু জানি সামথিং বাই 0 মানে কিন্তু অসংজ্ঞায়িত। 0 বাই সামথিং মানে 0, বাট সামথিং বাই 0 মানে হলো অসংজ্ঞায়িত। সো এইটাই হলো আমার বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো কিভাবে বের করব। সো তুমি যদি sin থিটা, cos থিটা এবং tan থিটা অনুপাতের মান বের করতে পারো, সো তুমি ডেফিনেটলি sin থিটা থেকে cosec থিটাটা বের করতে পারবা। জাস্ট প্রত্যেকটা ভ্যালুকে তুমি উল্টায় দিবা, প্রত্যেকটা ভ্যালুকে উল্টায় দিবা, তাহলে দেখো cosec 0 ডিগ্রির মান 0ই হবে। না সরি, cosec 0 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত হবে, কারণ 0 মানে 0 বাই সামথিং, সেটাকে যখন তুমি উল্টায় দিবা সামথিং বাই 0 হবে। সো ডেফিনেটলি সেটা অসংজ্ঞায়িত। সো cosec 30 ডিগ্রির মান, এটাকে যদি তুমি উল্টায় দাও আমি পাবো 2। cosec 45 ডিগ্রির মান, এটাকে উল্টায় দিলে পাবো √2। cosec 60 ডিগ্রির মান, এটাকে উল্টায় দিলে পাবো 2/√3। cosec 90 ডিগ্রির মান 1 কে উল্টায় দিলে কিন্তু 1ই পাবো। সো এইভাবে
আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত দেয়া থাকলে বের করতে পারবো কি না সেটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে তোমরা এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে এখন যদি কেউ তোমাকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো অ্যাঙ্গেল বের করতে বলে তুমি পারবা কিনা, একটু সময় নিয়ে তুমি বের করো, ইটস নট ফ্যাক্ট, বাট তুমি পারবা কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। তাসমিয়া আক্তার মৌরি কমেন্ট করছে লাস্টটা বুঝি নাই। সো লাস্টটা কিন্তু ভাইয়া 1 কে 0 দ্বারা ভাগ করতে হবে, কারণ tan থিটা মানে আমি জানি উপরে sin নিচে cos, সো 1 উপরে নিচে 0, সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। ওকে, সো অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া এখন পারবো এখন পারবো এখন পারবো। রিফাত নিসাইম, আচ্ছা লাস্টটা নিয়ে কেন প্রবলেম হচ্ছে? লাস্টটা নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না। tan 90 ডিগ্রি যখন বের করতে বলবে, সো তুমি কি করবা? sin 90 ডিগ্রির মান কত? 1, cos 90 ডিগ্রির মান কত? 0। সো তুমি একটা কাজ করো, 1/0 করো। সো এটা কেমন ফরম্যাট? সামথিং বাই 0। সামথিং বাই 0 কে আমরা বলে থাকি অসংজ্ঞায়িত, কারণ এইটার কোনো ডেফিনেশন ম্যাথমেটিক্সরা যারা ম্যাথমেটিশিয়ান তারা দিতে পারেনি। ওকে, সো এইজন্য 1/0 কে আমরা বলে থাকি অসংজ্ঞায়িত। সো আই হোপ এবার তোমরা বুঝতে পারছো যে কেন tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত হলো। ওকে, সো এই ছিল আমাদের আজকে থার্ড টপিক, যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত মান যদি তোমাকে বের করতে বলে তাহলে সেই মানগুলো তুমি কিভাবে বের করবে। সো এবার চলো আমরা পরের টপিকটায় চলে যাই, যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান তুমি কিভাবে বের করতে চাও। ওকে, সো এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান। এটার ক্ষেত্রে আমি তোমাকে 4টা জিনিস মনে রাখতে বলবো। কয়টা জিনিস ভাইয়া? 4টা জিনিস। সো সাইনের ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেক্ষেত্রে মাইনাসটা বাইরে বের হয়ে আসবে, কোসেকের ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেক্ষেত্রেও মাইনাসটা বাইরে বের হয়ে আসবে। tan এর ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেখানেও সেম কেস, মাইনাস গুলো বাইরে বের হয়ে আসবে। cot এর ক্ষেত্রেও মাইনাস থিটা থাকলে মাইনাসটা বের হয়ে আসবে, বাট ডিফারেন্সটা হলো cos এবং sec এর ক্ষেত্রে। cos এর ভিতরে যদি মাইনাস থিটা থাকে সেই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়, এবং sec এর ভিতরেও যদি মাইনাস থিটা থাকে তাহলে সেই মাইনাসটাও ভ্যানিশ হয়ে যায়। ওকে, এটা সব সময় মাথায় রাখবা, cos অনুপাত এবং sec অনুপাতের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসগুলো ভ্যানিশ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন? সো একটা জিনিস খেয়াল করো, আমি যদি কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করি, ওকে, সো এই মাইনাস থিটা মাইনাস থিটা মাইনাস থিটা এই কোণগুলো অ্যাকচুয়ালি যদি সূক্ষ্ম কোণ মিন করে, মাইনাস থিটা ডেফিনেটলি ফোর্থ কোয়াড্রেন্ট হবে না, কারণ আমরা প্রথম ক্লাসে পড়ে আসছিলাম যে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে পজিটিভ কোণ, আর আমি যদি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু ভাইয়া নেগেটিভ কোণ, রাইট? এটা কিন্তু আমরা পড়ে আসছিলাম যে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে পজিটিভ কোণ, আর যদি আমি ক্লকওয়াইজ যাই তাহলে কিন্তু নেগেটিভ কোণ। আর আমি তোমাকে বললাম যে থিটা কোণগুলোকে তুমি সূক্ষ্ম কোণ চিন্তা করো। সো দেখো, থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে মাইনাস থিটা ডেফিনেটলি ফোর্থ কোয়াড্রেন্টের কোনো একটা জিনিস। সো ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি cos অনুপাত এবং sec অনুপাত পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ।
সো ফোর্থ কোয়াড্রেন্টে যেহেতু cos ও sec পজিটিভ, এজন্য cos এবং sec এর ভিতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসগুলো ভ্যানিশ হয়ে যায়। বাট অন্যান্য যে অনুপাতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মাইনাসটা বাইরে বের হয়ে আসে, ওকে। সো এই হলো আমাদের প্রথম কথা, যে যদি দেখো sin কোসেক ট্যান কট এদের ভিতরে মাইনাস আছে, সেক্ষেত্রে তুমি মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসবা। বাট cos এবং sec এর ক্ষেত্রে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটাকে তুমি ভ্যানিশ করে দেবা। এটা গেল আমার ফার্স্ট কথা। এবার সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, তোমার যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলটাকে তুমি π/2 বা 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙাবা। আমি আবার বলতেছি, তোমার কাছে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলটাকে তুমি π/2 বা 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙাবা। যদি দেখো জোড় গুণিতক, তাহলে অনুপাতটার কোনো চেঞ্জ হবে না, সেটা আনচেঞ্জড থাকবে, ওকে। যদি π/2 বা 90 ডিগ্রি এর জোড় গুণিতক হয় তাহলে অনুপাতটা আনচেঞ্জড থাকবে। এরপরের কথা, যদি তুমি গুণিতক আকারে ভাঙায় দেখো সেটা π/2 বা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, তাহলে ভাইয়া অনুপাতটা চেঞ্জ হবে। এখন কথা হলো যে অনুপাতটা কিভাবে চেঞ্জ হবে। সো অনুপাত চেঞ্জ হওয়ার টেকনিকটা হলো, sin থাকলে হবে cos, cos থাকলে হবে sin, tan থাকলে হবে cot এবং cot থাকলে হবে tan, ওকে। sec থাকলে হবে cosec এবং cosec থাকলে হবে sec, ওকে। সো যদি দেখো π/2 এর বিজোড় গুণিতক আকারে আছে, এটা ম্যাথ করার সময় ক্লিয়ারলি বুঝবা, তখন অনুপাতটা চেঞ্জ হয়ে কিভাবে চেঞ্জ হবে, sin থাকলে হবে cos, cos থাকলে হবে sin, tan থাকলে হবে cot, cot থাকলে হবে tan, sec থাকলে হবে cosec, cosec থাকলে হবে sec, ওকে। সো ফাইনালি আমার এখান থেকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা চতুর্ভাগ গুণে চিহ্ন বসাবো, ওকে। সো আমরা চতুর্ভাগ ফার্স্টে হিসাব করব, সেই চতুর্ভাগ হিসাব করে আমরা চিহ্ন বসাবো। সো এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমাকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলুক না কেন, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে বলুক না কেন, তুমি সব মান বের করতে পারবে। কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে দেখো আমরা বেশ কয়েকটা एग्जांपल এখান থেকে সলভ করে ফেলবো। তো চলো এখান থেকে আমরা বেশ কিছু एग्जांपल সলভ করে ফেলি। ধরো তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে দিছে, এক নাম্বার, যে sin 180 ডিগ্রি প্লাস থিটা এটার মান কত, ওকে। তোমাকে কি প্রশ্ন করছে, sin 180 ডিগ্রি প্লাস থিটা এটার মান কত। সো এটা যদি তুমি সলভ করতে চাও, প্রথমত খেয়াল করো তো ভাইয়া, যে এর ভিতরে কি মাইনাস টাইনাস কোনো কিছু আছে? নাই। সো এখানে বাহিরে বের হয়ে আসার মতো কিন্তু কিছু নাই। সো এবার আমি যে কাজটা করব, sin এর ভিতরে যে কোণটা আছে সেই কোণটাকে আমি যদি 90 ডিগ্রি এর গুণিতক আকারে ভাঙাই, তাহলে 2 * 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি, তার সাথে প্লাস থিটা, ওকে। সো এবার দেখো এটা কিন্তু 90 ডিগ্রি এর জোড় গুণিতক। সো আমি বলে আসছিলাম যদি 90 ডিগ্রি এর জোড় গুণিতক হয় তাহলে অনুপাতের কোনো চেঞ্জ হবে না। সো sin অনুপাতটা কিন্তু সাইনই থেকে যাচ্ছে। এখন যদি তুমি কোয়াড্রেন্ট হিসাব করো ভাইয়া, তুমি কয়বার 90 ডিগ্রি গেছো? দুইবার। সো আমি স্টার্ট করে একবার 90 ডিগ্রি গেলে এখানে, আর একবার 90 ডিগ্রি গেলে কিন্তু এখানে, তার সাথে কি আছে? প্লাস। সো তোমাকে আরেকটু যেতে হবে। সো কোন কোয়াড্রেন্ট ভাইয়া? ডেফিনেটলি থার্ড কোয়াড্রেন্ট। আর থার্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাতটা পজিটিভ না নেগেটিভ? আমরা দেখে আসছি নেগেটিভ। সো আলটিমেটলি এটার অ্যানসার কিন্তু হবে মাইনাস sin থিটা, ওকে। সো এই ছিল আমাদের এক নাম্বার एग्जांपलটা। তোমরা যদি এক নাম্বার एग्जांपलটা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া এক নাম্বার एग्जांपलটা বুঝতে পারছি।
শাহরিয়ার তাসবি কমেন্ট করছে ভাইয়া জোর বিজোর বুঝলাম না। এখন মনে হয় বুঝতে পারছো শাহরিয়ার তাসবি যে জোর বিজোর ব্যাপারটা কি। তো দেখো এই 180 ডিগ্রিকে আমি যখন 90 ডিগ্রির গুণিতক আকারে ভাঙিলাম, এটা কিন্তু জোর গুণিতক, কারণ 2 * 90 ডিগ্রি। যদি এরকম হতো 3 * 90 ডিগ্রি, ডেফিনেটলি সেটা বিজোর গুণিতক। সো আমার মনে হয় এবার তুমি বুঝতে পারছো শাহরিয়ার তাসবি। ওকে, সো আমরা এই টাইপের আরো কিছু एग्जांपल চলো দেখি, বড় বড় एग्जांपल দেখি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এবার ধরো আমরা 2 নাম্বার একটা ম্যাথ করতে চাচ্ছি। এরকম দিয়ে দিল cot -840 ডিগ্রি, এইটার মান কত? ওকে, সো চলো আমরা এবার এই ম্যাথটা সলভ করে ফেলি। এখানে ম্যাথটা কি বলছে ভাইয়া? cot -840 ডিগ্রি, এটার মান কত? সো ফার্স্টে খেয়াল করো, আমরা কিন্তু জানি cot এর ভিতরে যদি নেগেটিভ থাকে তাহলে সেই নেগেটিভটা কি হবে? বাইরে বের হয়ে আসবে। সো আমি এটাকে এভাবে লিখতে পারি -cot 840 ডিগ্রি। আচ্ছা, সো এবার যদি নেক্সট লাইনে প্রসিড করি -cot, এবার আমি 840 ডিগ্রি এটাকে যদি 90 ডিগ্রির গুণিতক আকারে ভাঙাই, দেখো তো এইভাবে লেখা যায় না? 9 * 90 ডিগ্রি, 9 নং কত হয় ভাইয়া? 81। সো 810 ডিগ্রি আমার বানাতে হবে 840 ডিগ্রি, আমি আর যে 30 ডিগ্রি আছে সেটাকে যোগ করে দিলাম। কোনো প্রবলেম আছে? ডেফিনেটলি কোনো প্রবলেম নেই। 9 * 90 ডিগ্রি মানে 810 ডিগ্রি, তার সাথে 30 ডিগ্রি যোগ করলে 840 ডিগ্রি। ওকে, সো এবার খেয়াল করো ভাইয়া, মাইনাসটা দিয়ে দিলাম। এটা 90 ডিগ্রির জোড় গুণিতক না বিজোড় গুণিতক? যেহেতু 9 * 90 ডিগ্রি, ডেফিনেটলি বিজোড় গুণিতক। সো বিজোড় গুণিতক যদি হয়, cot অনুপাতটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? tan হয়ে যাবে। আচ্ছা, এবার আমি যদি কোয়াড্রেন্টের হিসাবে চলে যাই, আমি কয়বার 90 ডিগ্রি গেছে? 9 বার। সো দেখো, একবার গেলে এখানে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। কথা কি বোঝা যাচ্ছে যে আমি 9 বার 90 ডিগ্রি গেছি? একবার এখানে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। এই 9 বার 90 ডিগ্রি যাওয়ার পর আমার কি আছে? যোগ আছে। সো আমার আরেকটু আসতে হবে, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট। সো এখন তুমি বলো, সেকেন্ড কোয়াড্রেন্টে এই cot অনুপাতটা পজিটিভ না নেগেটিভ? ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টে cot অনুপাতটা নেগেটিভ। সো ওই নেগেটিভ আর এই নেগেটিভ মিলে আলটিমেটলি হয়ে যাবে প্লাস, tan এর সাথে চলে আসবে 30 ডিগ্রি। সো এখন আমরা সবাই মনে হয় জানি যে tan 30 ডিগ্রির মান হলো 1/√3, এটাই হলো আমার অ্যানসার। ওকে, সো তোমরা যদি এই 2 নাম্বার एग्जांपलটা বুঝে থাকো, তাহলে ভাইয়া একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা 2 নাম্বার एग्जांपलটাও ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, সো এবার দেখো, লাস্ট আমরা এই অন্যান্য মান থেকে একটা एग्जांपल দেখি। এবার ধরো তোমাকে বড় সরো একটা মান দিয়ে দিছে sin 1575 ডিগ্রি, এটার মান কত? ওকে, সো এবার তোমাকে বলছে যে sin 1575 ডিগ্রি এটার মান কত? এটা চলো আমরা এবার সলভ করে ফেলি। ফার্স্ট অফ অল এখানে আমার কি দেখতে হবে ভাইয়া, যে ভিতরে কোনো মাইনাস টাইনাস কোনো কিছু আছে নাকি? সো এখানে যেহেতু মাইনাস নাই, বাইরে বের হয়ে আসার মতো কোনো কিছু নাই। ওকে, সো এবার আমি sin 1575 ডিগ্রিকে দেখো তো এভাবে লিখতে পারি কিনা? 17 * 90 ডিগ্রি। সো একটু আমরা সাইডে একটা কাজ করি, দেখি 90 ডিগ্রিকে 17 দ্বারা গুণন করলে কত হয়? 7 দ্বারা যদি গুণন করি, 7 0 0 7 9 63, এক ঘর বাদ চলে গেল। সো আমার থাকলো 90। সো আলটিমেটলি 0 3 9 6 15। দেখো তো, আমি যদি 90 ডিগ্রিকে 17 দ্বারা গুণন করি তাহলে কত হয়? 1530। বাট আমার বানাইতে বলছে কত? 1575। সো 1530 এর সাথে আমি যদি 45 ডিগ্রি যোগ করে দেই, ডেফিনেটলি আমি 1575 পেয়ে যাব। আচ্ছা, সো এবার যদি আমি পরের লাইনে প্রসিড করি, এই 17 * 90 ডিগ্রি, এইটা মানে কি ভাইয়া? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। সো 90 ডিগ্রি যদি বিজোড় গুণিতক হয়, sin অনুপাতটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? cos হয়ে যাবে।
এবার যদি আমি একটু কোয়াড্রেন্ট হিসাব করি, সো কোয়াড্রেন্ট হিসাব করে আমার 17 বার 90 ডিগ্রি যাইতে হবে। আমি যদি একবার ঘুরে আসি তাহলে 4, আরেকবার ঘুরে আসলে 8, আরেকবার ঘুরে আসলে 12, আরেকবার ঘুরে আসলে 16, আরেকবার গেলে 17। সো 17 বার 90 ডিগ্রি যাওয়ার পর আমার কিন্তু আছে প্লাস। সো প্লাস মানে কোয়াড্রেন্ট, আমার আরেকটু আগাতে হবে, দ্যাট মিন্স সেকেন্ড কোয়াড্রেন্ট। এখন আমাকে বলো এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাতটা পজিটিভ না নেগেটিভ? আমাদের যেটা ভুল হয়, আমরা যে নতুন অনুপাতটা বের হলো এইটাকে দেখি পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু করা যাবে না। আমার আসছে কোনটা থেকে? সাইন থেকেই কিন্তু কজ আসছে। সো আমার দেখতে হবে এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাতটা পজিটিভ না নেগেটিভ। সো সাইন অনুপাত যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, সো আলটিমেটলি এখানে হবে cos 45 ডিগ্রি, যেটার মান আমরা জানি 1/√2। ওকে, সো তোমরা যদি এই 3 নম্বর एग्जांपलটাও ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো, এবং এই সাথে আমাকে জানাও যে এখন যদি তোমাকে অন্যান্য যে কোনো ত্রিকোণমিতিক মান দিয়ে দেয় তাহলে তুমি সেটা সলভ করতে পারবা কিনা। সো আমাদের এই 4 নাম্বার টপিকটাও কিন্তু শেষ। আই হোপ এখন যদি তোমাদের যে কোনো ত্রিকোণমিতিক মান দিয়ে দেয় তোমরা সেই ম্যাথগুলো সলভ করতে পারবা। তাসমিয়া আক্তার মৌরি বলছে 18 দ্বারা গুণ করলে কি হবে ভাইয়া? কোনো প্রবলেম নাই, তোমাকে আমি 18 দ্বারা গুণ করে দেখাই দিচ্ছি। দেখো sin 18 ইনটু 90 ডিগ্রি। সো আমরা একটু দেখি যে 90 ডিগ্রিকে 18 দ্বারা গুণন করলে কত হয়। 8 দ্বারা যদি গুণন করো 8 0 0 8 9 72। সো এক ঘর কেটে গেলে আমার থাকবে কত? 90 0 টু 9 7 16। সো দেখো 1620 ডিগ্রি, বাট আমার বানাইতে হবে কত ভাইয়া? 1575 ডিগ্রি, রাইট? আমার 18 দ্বারা গুণন করলে আমি কত পাচ্ছি ভাইয়া? 1620 ডিগ্রি, বাট আমার বানাইতে হবে কত? 1575 ডিগ্রি। সো আমি কি করে দেব? 45 ডিগ্রি বিয়োগ করে দেব। ওকে, সো এবার খেয়াল করো ভাইয়া, এটা 90 ডিগ্রির জোড় গুণিতক। সো 90 ডিগ্রির যেহেতু জোড় গুণিতক, সাইন অনুপাতের কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, এবার যদি তুমি কোয়াড্রেন্ট নিয়ে চিন্তা করো, তুমি 18 বার 90 ডিগ্রি গেছো, দেখো একবার ঘুরে আসলে 4, আরেকবার ঘুরে আসলে 8, আরেকবার ঘুরে আসলে 12, আরেকবার ঘুরে আসলে 16, 17, 18। 18 বার 90 ডিগ্রি যাওয়ার পর এখন কিন্তু আমার আছে মাইনাস। সো মাইনাস মানে আমার একটু ব্যাক করতে হবে। সো ব্যাক করলে আলটিমেটলি আমি কিন্তু সেই সেকেন্ড কোয়াড্রেন্টই পেয়ে যাচ্ছি, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অনুপাতটা কি? পজিটিভ। সো sin 45 ডিগ্রি, যেটার মানও আমরা কত জানি ভাইয়া? 1/√2। দেখো তোমার ভ্যালু কিন্তু সেম ভ্যালু আসবে, এটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নাই। সো আমার মনে হয় তাসমিয়া আক্তার মৌরি আপু তুমি তোমার কোশ্চেনের অ্যানসারটা পেয়ে গেছো। ওকে, সো তাসমিয়া আক্তার মৌরি আপু আমার মনে হয় তুমি তোমার কোশ্চেনের অ্যানসারটা পেয়ে গেছো। সো এই ছিল আমাদের 4 নাম্বার টপিক, যে যদি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মানগুলো ছাড়া অন্য মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো বের করব। আচ্ছা, সো এরপরে আমরা লাস্ট যে টপিকটা নিয়ে কথা বলবো, ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। এটা আমি তোমাদের ম্যাজিক একটা ট্রিক দেখাই দিব। ওকে, সো এইটা অ্যাকচুয়ালি এডমিশন টেস্টের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। নট ইভেন দ্যাট, তোমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউ এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এবার আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান। সো আমাদের আজকের লাস্ট টপিক ম্যাক্সিমাম মান এবং মিনিমাম মান। এটা শুরুতেই একটা কথা আমি বলে নেই ভাইয়া, তোমরা সবাই মনে হয় জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। সবাই জানো? ডেফিনেটলি জানো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন দেখো যে তুমি যদি এই sin স্কয়ার থিটা
এই জিনিসটার মান 1 বসায় দাও, খেয়াল করো, তুমি যদি এই জিনিসটার মান 1 বসায় দাও তাহলে কিন্তু এই cos স্কয়ার থিটা এর মানটা ডেফিনেটলি তোমার কত বসাতে হবে ভাইয়া? 0 বসাতে হবে, কারণ তুমি sin স্কয়ার থিটা এর মান অলরেডি 1 বসায় দিছো, তোমাকে রাইট সাইডে দেওয়া আছে 1, সো 1 এর সাথে তুমি যখন 0 কে যোগ করবা তখনই কিন্তু তুমি ভাইয়া 1 পাবা। ওকে, সো এই কারণে আমরা বলে থাকি যে sin স্কয়ার থিটা এইটার মান 1 অথবা 1 এর থেকে ছোট। কেন ভাইয়া আমি 1 এর থেকে ছোট বললাম? কারণটা হলো যে তুমি যদি sin থিটা এর মানটা -1 ও ইনপুট দাও তাহলে কিন্তু আলটিমেটলি sin স্কয়ার থিটাটা +1 হয়ে যাবে। আমি আবার বলতেছি, তুমি যদি sin থিটা -1 ইনপুট দাও তাহলে কিন্তু sin স্কয়ার থিটাটা আলটিমেটলি +1 হয়ে যাবে। সো এটা আমরা বাস্তব সংখ্যায় আরো ক্লিয়ারলি বুঝবো। সো এখান থেকে যদি আমরা নেক্সট লাইনে প্রসিড করি, এভাবে বলা যায় যে sin থিটা is less than equal +-1। সো আলটিমেটলি আমরা এখানে বলতে থাকি যে sin থিটা এর মানটা -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট। ওকে, সো আমার মেইন যে জিনিস সেটা হলো এতটুকু যে sin থিটা অনুপাতটার মান, তুমি এখানে যে কোনো কোণ ইনপুট দাও না কেন, sin থিটা অনুপাতটার মিনিমাম মান হবে -1 এবং সর্বোচ্চ মান হবে +1। সো এটা ছিল আমাদের বোঝানোর জন্য। এখানে আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, তোমরা মাথায় রাখবা sin থিটা এর মান যদি পাওয়ারটা বিজোড় হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মানটা হবে 1 এবং সর্বনিম্ন মানটা হবে -1। এটা আমরা নেক্সট ক্লাসে যখন গ্রাফ দেখব তখন আরো ক্লিয়ারলি বুঝবো যে পাওয়ার বিজোড় হলে কেন sin থিটা এর ম্যাক্সিমাম মানটা হবে 1 এবং মিনিমাম মানটা হবে -1। ওকে, সো এখান থেকে আরেকটা কথা বলে দেই যে sin থিটা এর পাওয়ারটা যদি হয় জোড় তখন ভাইয়া ম্যাক্সিমাম মান 1 এটা ঠিক থাকবে, বাট মিনিমাম মানটা হয়ে যাবে 0। ওকে, আমি আবার একটু বলি যে sin থিটা অনুপাতটার পাওয়ার যদি বিজোড় হয় তাহলে ম্যাক্সিমাম মান হবে 1 এবং মিনিমাম মান হবে -1, বাট sin থিটা অনুপাতটার পাওয়ার যদি জোড় হয় তাহলে ম্যাক্সিমাম মান হবে 1 বাট মিনিমাম মানটা আর -1 হবে না, এটা হয়ে যাবে 0। ওকে, cos থিটা এর ক্ষেত্রেও sin থিটা এর সেম জিনিস, এটা তোমরা একটু মনে রাখবা। sin থিটা এর ক্ষেত্রে যা cos থিটার ক্ষেত্রেও সেম, যে cos থিটা অনুপাতটার পাওয়ার যদি বিজোড় হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মান হবে 1, সর্বনিম্ন মান হবে -1 এবং cos থিটা অনুপাতটার পাওয়ার যদি হয় জোড় তাহলে সর্বোচ্চ মান হবে 1 কিন্তু সর্বনিম্ন মান হয়ে যাবে 0। সো এতটুকু যদি তোমরা বুঝে থাকো, এবার চলো আমরা কয়েকটা ম্যাথ সলভ করে ফেলি। সো ফার্স্ট অফ অল ধরো তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে দিল ভাইয়া, এক নাম্বার एग्जांपल ধরো বললো 3 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা এটার সর্বোচ্চ মান কত এটা তোমাকে বের করতে বললো। ওকে, সো এখানে আমার কোশ্চেনটা কি বলছে, 3 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা এটার সর্বোচ্চ মান কত। সো চলো এবার আমরা দেখি এই ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। ভাই একটা জিনিস দেখো তো, আমি 3 sin স্কয়ার থিটা এটাকে এভাবে লিখতে পারি না, sin স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা, ডেফিনেটলি এভাবে লেখা যায়, কারণ একটা sin স্কয়ার থিটা আর দুইটা sin স্কয়ার থিটা মিলেই কিন্তু হবে তিনটা sin স্কয়ার থিটা। ওকে, সো প্লাস আমার কাছে আর কি আছে 2 cos স্কয়ার থিটা। ওকে, এবার নেক্সট লাইনে যদি চলে যাই, sin স্কয়ার থিটা প্লাস, আমি যদি এদের দুইজন থেকে 2 কমন নেই তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, রাইট। আচ্ছা,
এখন আমাকে বলো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান কত ভাইয়া 1 না, সো 2 ইনটু 1 আমার এই পাশে কত থাকবে 2। এবার আমার কাজ হলো এই sin স্কয়ার থিটা এর মান বের করা। সো দেখো আমার কেমন মান বের করতে বলছে, ম্যাক্সিমাম ভ্যালু। আমি জানি sin এর পাওয়ারটা যখন জোর হবে তখন ম্যাক্সিমাম ভ্যালু কত ভাইয়া 1। সো আলটিমেটলি আমার এখানে রেজাল্ট হলো 3। ওকে, সো আমার মনে হয় এক নাম্বার एग्जांपलটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি এক নাম্বার एग्जांपलটা ক্লিয়ারলি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ভাইয়া আমরা এক নাম্বার एग्जांपलটা ক্লিয়ারলি বুঝতে পারছি। তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দেই, তোমাদের নেক্সট যে ত্রিকোণমিতি ক্লাসটা আমি নেব আগামী ওয়েডনেসডে, তোমরা কিন্তু সেই ক্লাসটা আই হোপ কেউ মিস করবে না, কারণ সেই ক্লাসে অনেক নতুন নতুন জিনিস তোমাদের শেখানো হবে। দ্যাট মিন্স পর্যায়কাল আমি তোমাদের একটু ব্রিফলি শেখাবো, এরপরে সাইন ওয়েভ, কজ ওয়েভ, ট্যান ওয়েভ, কট ওয়েভ গুলো একটু শিখাই দেব, এবং সেখানে তোমরা বুঝতে পারবা কেন সাইন ওয়েভের মান পাওয়ার বিজোড় হলে সর্বোচ্চ 1 সর্বনিম্ন মাইনাস হয়, পাওয়ার জোড় হলে সর্বোচ্চ 1 সর্বনিম্ন 0 হয়। এই জিনিসগুলো কিন্তু আমি একদম ক্লিয়ার করে দেব। ওকে, সো তোমরা নেক্সট ক্লাসটা আই হোপ অবশ্যই মিস করবা না। আচ্ছা, সো এক নাম্বার एग्जांपलটা সবারই ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা দুই নাম্বার একটা एग्जांपल নিয়ে একটু কথা বলি। সো আমি একটু টেক্সট বুকের एग्जांपल যদি দেখি, যে টেক্সট বুক থেকে একটা एग्जांपल আমি তোমাদের দেই, ধরো এরকম একটা एग्जांपल দিয়ে দিছে, 2 নাম্বার 5 sin, এটা কিন্তু 5 sin x plus 30 ডিগ্রি minus 2, এটা বের করতে বলছে সর্বোচ্চ মানটা কত। ওকে, সো এটার বের করতে বলছে সর্বোচ্চ মানটা কত। এবার চলো আমরা এই টাইপের একটা ম্যাথ একটু দেখি। ওকে, সো আমার কোশ্চেনটা কি করছে, 5 sin x plus 30 ডিগ্রি minus 2 এটার সর্বোচ্চ মান কত। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে x plus 30 ডিগ্রি এই পুরোটুকু কিন্তু আমার একটা অ্যাঙ্গেল, দ্যাট মিন্স থিটা ডেনোট করে। ওকে, আমি আবার বলতেছি, এই যে x plus 30 ডিগ্রি এই পুরো জিনিসটুকু কিন্তু আমার থিটা ডেনোট করে। সো একটা অ্যাঙ্গেল যেহেতু ডেনোট করে, এটাকে আমি যদি থিটা নাম দেই তাহলে দেখো তো আমি এই ম্যাথটার একটা সিম্পলিফাইড ফরম্যাট এরকম লিখতে পারি না, 5 sin থিটা minus 2, ডেফিনেটলি লিখতে পারি। ওকে, সো নেক্সট লাইনে যদি প্রসিড করি, -2 তো -2 এর মতই রেখে দিলাম। আমার এখন প্রশ্ন করছে কি সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম মান। আমি জানি যে সাইন ফাংশনের পাওয়ার যদি বিজোড় হয়, এখানে কিন্তু পাওয়ারটা 1, সো 1 ডেফিনেটলি বিজোড় সংখ্যা। এখন সাইন ফাংশনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সর্বোচ্চ মান কত 1, সো 5 ইনটু 1 মাইনাস 2, আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি আমার অ্যানসারটা হলো 3। ওকে, সো তোমরা যদি দুই নাম্বার एग्जांपलটা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। মোহাম্মদ সাকিব কমেন্ট করছে নেক্সট ক্লাসে টাইম কি সেম থাকবে। আমি তোমাদের পিপিএস এ যতগুলো ক্লাস নেব প্রত্যেকটা ক্লাস ইনশাআল্লাহ এই সেম টাইমে নেব, 7:30 মিনিটে নেব। সো তোমাদের গ্রুপে মনে হয় একটা রুটিন দিয়ে দিছে, আমার ক্লাসগুলো মেবি স্যাটারডে, মানডে এবং ওয়েডনেসডে। ওকে, আমার ক্লাসগুলো স্যাটারডে, মানডে এবং ওয়েডনেসডে। সো এই ক্লাস আমার ক্লাসে তো থাকবাই অবভিয়াসলি, অন্যান্য ভাইয়াদের ক্লাসগুলো রুটিন দেখে নেবা কখন কখন সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকবা, এবং তোমার যেটা নৈতিক দায়িত্ব সেটা তো পালন করতেই হবে। ক্লাস নিজেদের ওয়ালে শেয়ার করে দিবা যাতে তোমাদের বেশি বেশি বন্ধুরা দেখতে পায়। আচ্ছা, সো তোমরা দুই নাম্বার एग्जांपलটা আশা করি বুঝতে পারছো যে এই x 30 পুরো জিনিসটা কিন্তু আবার একটা অ্যাঙ্গেল নির্দেশ করে। সো অ্যাঙ্গেল মানে থিটা, আমি একটু সিম্পলিফাই করে নিছি 5 sin থিটা - 2। এখন আমাকে প্রশ্ন করছে ম্যাক্সিমাম মান। সো আমি জানি sin এর পাওয়ারটা যদি বিজোড় হয় তখন ম্যাক্সিমাম মান 1, সো 5 * 1 - 2, আলটিমেটলি এটার অ্যানসার হলো 3। ওকে, সো এবার আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম মান নির্ণয়ের আর একটা মজার ট্রিক দেখে আমরা আমাদের ক্লাস শেষ করে দেব। সো এবার আমরা একটা মজার ট্রিক দেখব। ওকে, ট্রিকটা হলো এরকম
যে তোমার কাছে যদি এরকম ফরম্যাট থাকে a sin থিটা প্লাস b cos থিটা, ওকে আমি আবার বলতেছি, তোমার কাছে যদি এরকম ফরম্যাট থাকে যে a sin থিটা প্লাস b cos থিটা, অ্যাঙ্গেল কিন্তু সেম থাকতে হবে, দুটারই অ্যাঙ্গেল সেম থাকতে হবে, ওকে, সেই ক্ষেত্রে এইটার আমি ম্যাক্সিমাম মান বের করব একটা মজার ট্রিক দিয়ে। ট্রিকটা হলো রুট ওভার sin থিটা এর যে সহগ আছে তার উপরে স্কয়ার প্লাস cos থিটা এর যে সহগ আছে তার উপরে স্কয়ার, ওকে। ট্রিকটা কি ভাইয়া, যে sin থিটা এর যে সহগ আছে তার উপরে স্কয়ার প্লাস cos থিটা এর যে সহগ আছে তার উপরে স্কয়ার এবং পুরোটার উপরে রুট। আর এইখান থেকে যদি তোমার মিনিমাম মান বের করতে বলে, এটা আরো সোজা, তুমি জাস্ট দুম করে যে ম্যাক্সিমাম মান বের করার টেকনিকটা ছিল সেটা লিখে দিবা এবং তার সামনে একটা মাইনাস দিয়ে দিবা, ওকে। তো তোমার মিনিমাম মান বের করতে বলে তুমি আগে ম্যাক্সিমাম মান বের করবা, তারপরে তার সামনে কি দিয়ে দিবা, একটা মাইনাস দিয়ে দিবা। আচ্ছা, সো এই ট্রিক দিয়ে এবার আসো আমরা একটা ছোট্ট एग्जांपल দেখি। ধরো তোমাকে এরকম একটা ম্যাথ বলছে √3 sin থিটা প্লাস cos থিটা এটার সর্বোচ্চ মান কত, ওকে। সো তোমার এবার কোশ্চেনটা কি করছে, √3 sin থিটা প্লাস cos থিটা এটার সর্বোচ্চ মান কত। সো দেখো এটা যদি আমরা সলভ করে ফেলি ট্রিক মেইনটেইন করে, রুট ওভার এখানে sin থিটা এর সহগ কত √3 তার উপরে স্কয়ার প্লাস cos থিটা এর সহগ এখানে কত 1 তার উপরে স্কয়ার। সো আলটিমেটলি এখান থেকে কত রেজাল্ট আসবে ভাইয়া, √3 কে স্কয়ার করলে 3, 1 কে স্কয়ার করলে 1, সো 3 আর একে 4, √4 মানে হলো 2, এটাই হলো আমার आंसर, ওকে। সো এই ফাইনাল ট্রিকটা যদি তোমরা বুঝে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তানিয়া ইসলাম নিধি কমেন্ট করছে সিকিউতে এত শর্ট করলে হবে, ভাইয়া এই ম্যাথ গুলো এরকমই, এগুলোর কোনো বড় আর তুমি কিভাবে বড় করবা, তুমি যদি আরো বড় করতে চাও সেক্ষেত্রে তোমার ডিফারেন্সিয়েশন দিয়ে করতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনে আমাদের একটা টপিক আছে গুরুমান লঘুমান নির্ণয়, সেটা যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন আমরা সেটা শিখব। তবে তোমার যদি ত্রিকোণমিতি থেকে এরকম সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বলে তখন সেটা তোমার সৃজনশীলে ম্যাক্সিমাম ক নম্বরে দিবে এবং এমসিকিউতেও দিবে, ওকে। আচ্ছা, সো তানিয়া ইসলাম নিধি কমেন্ট করছে ভাইয়া এরকম সিকিউ রিলেটেড একটা ম্যাথ দেখান প্লিজ। আমি তো বললামই আপু, ওকে। সো সিকিউ রিলেটেড ম্যাথগুলো ডিফারেন্সিয়েশন থেকে আসবে, কারণ ডিফারেন্সিয়েশনে আমাদের একটা চ্যাপ্টার এরকম থাকবে গুরুমান এবং লঘুমান নির্ণয়। সো যেহেতু তোমাদের ডিফারেন্সিয়েশনের ইনিশিয়াল কোনো ধারণাও এখনো আমি দেই নাই, সো আমি সেই ক্ষেত্রে সেই টাইপের ম্যাথগুলো তোমাদের এখন দেখাতে পারছি না। আচ্ছা, অনুজামান আরা কমেন্ট করছে 180 প্লাস 0, 270 মাইনাস 0, 270 প্লাস 0, এগুলো অ্যাকচুয়ালি কোয়াড্রেন্ট হিসেব না করে এগুলো প্লাস থাকলে তুমি কোয়াড্রেন্ট হিসেব করার দরকার নেই, প্লাস থাকলে তুমি এক্স্যাক্টলি কোনো অক্ষের উপরে অবস্থান করবে। তানিয়া ইসলাম নিধি কমেন্ট করছে ওকে ভাইয়া বুঝছি। শাহরিয়ার তাসবি কমেন্ট করছে ভাইয়া এইটা কখন ইউজ করতে পারবো, এইগুলা ভাইয়া আমাদের এমসিকিউ তে আসার জন্য আমি এই ট্রিকটা দেখাই দিছি যে যদি a sin থিটা প্লাস b cos থিটা, এই ম্যাথগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং সৃজনশীলের ক নম্বরে আসবে, আমি বারবার একই কথা বলতেছি। অনুজামান আরা কমেন্ট করছে খুব প্রবলেমে পড়ি এগুলো কোন কোয়াড্রেন্টে তা জানতে গিয়ে। আচ্ছা, যখন তোমার প্লাস বা মাইনাস 0 ডিগ্রি কোণ বলবে তখন তো অ্যাকচুয়ালি কোনো কোয়াড্রেন্ট নাই, এগুলো এক্স্যাক্টলি কোনো অক্ষের উপরে অবস্থান করবে, আপু কেমন, এক্স্যাক্টলি কোনো অক্ষের উপরে অবস্থান করবে, হয় এক্স অক্ষের পজিটিভ দিকে বা এক্স অক্ষের নেগেটিভ দিকে, অথবা ওয়াই অক্ষের পজিটিভ দিকে বা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে। ওকে, সো এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আগামী পরশুদিন ওয়েডনেসডে ঠিক এই সময় 7:30। তো তোমরা সবাই ভাইয়ার জন্য বেশি বেশি দোয়া করবা। আজকে এই পর্যন্ত, বেস্ট অফ লাক সবাইকে, আল্লাহ হাফেজ।